আল্লাহ নবী বললেন খাদিজা খাদিজা ওরে আমার বিবি খাদিজা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার স্বামী জানিয়ে দিলাম খাদিজা ওই যে জাবালে নূর নামক পাহাড় আছে ওই পাহাড়ের উপরেতে একটা গর্ত আছে একটা গুহা আছে একটা গর্ত আছে একটা গুহা আছে খাদিজা আমি তোমার স্বামী জানিয়ে দিলাম ওই গর্তের ভিতরেতে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমার স্বামী জানিয়ে দিলাম ওখানে গিয়ে আল্লাহর নামে ইবাদত করব জব জিকির করব মুনাকাবা মুশাহাদা করব খাদিজা আমার স্বামীর কথা ফেলতে পারলো না গো আল্লাহ নবী কি করলেন গো এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে অনুমতি দিয়ে দিলেন গো আল্লাহ নবী মুসকে মুসকে হেসে গো এইবারে কি করলেন আমার নবী যখন চলে যাবে খাদিজা কিছু রুটি তৈরি করে দিলেন কিছু পানি দিয়ে দিলেন কিছু খাজুর দিয়ে দিলেন আল্লাহ নবীর হাতে দিলেন আল্লাহ নবী খাদিজার কপালে জম্মাল করলো ও আমার বিবি খাদিজা আমি বিদায় নিয়ে চলে যাই আমি বিদায় নিয়ে চলে যাই আমার নবী ওই জাবালে রহমত নামক আপনাকে জাবালে নূর নামক পাহাড়ের কাছাকাছি যখন পৌঁছে গেল বিশাল লম্বা পাহাড় যে পাহাড়ের কোনো রাস্তা নাই বাবা পাহাড়ে উঠবে কি করে যে পাহাড়ে ওঠার মতো কোনো পরিস্থিতি নাই আমার নবী লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবী রুটি নিলেন আর কিছু আপনার কিনা খাজুর নিলেন আর কিছু পাপ্পা কিনা ওই পানি নিলেন আমার নবী কি করলেন ওই জাবালের নূরের ধারে যখন আল্লাহ নবী পৌঁছে গেলেন আমার নবীর বয়স তখন 37 বছর বয়স 37 বছর বয়সে আল্লাহ নবী পানি আর খাজুর নিয়ে ওই পাহাড়ের দরগায় পৌঁছে গেল নবী চিন্তা ভাবনা শুরু করে দেয় গো এত উঁচু পাহাড় রয়েছে আমি পাহাড়ে উঠবো কি করে আমি পাহাড়ে উঠবো কি করে আমি পাহাড়ে উঠবো কি করে ও বিরামপুরে মুসলমানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কেমন শান দিলেন আমার নবীকে কেমন ইজ্জত দিলেন আমার নবীকে কেমন মর্যাদা দিলেন আমার নবী চিন্তা করে পাহাড়ের উপরে উঠবো কি করে আল্লাহ নবী চোখখানা বন্ধ করে নিলে চোখখানা বন্ধ করে যখন নিয়েছে কি করে পাহাড়ের উপরে উঠবে এই না চিন্তা ভাবনা করে কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলে কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চিন্তা তুমি করো না তুমি পাহাড়ে উঠতে যাও তুমি পাহাড়ে ওঠার জন্য পা বাড়িয়ে নাও পা বাড়ানো দায়িত্ব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার আর পাহাড়ের উপরেতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আমার আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ কিতাবের ভিতর লেখা আছে গো আমার নবী ওই পাহাড়ের উপরে পা দিলেন আল্লাহ নবী টুক 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 করে ওই জাবালে নূর নামক পাহাড়ে উঠে গেলেন আর জাবালে নূর নামক পাহাড়ে উঠে গিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একটা গর্ত রয়েছে গো একটা গর্ত রয়েছে ওই গর্তের নাম হলো গারে হেরা গারে হেরা আল্লাহ নবী কি করলেন গো ওই 37 বছর বয়সেতে আল্লাহর নবী কি করলেন গো ওই গারে হীরার ভিতরেতে সেজদা দিতে শুরু করলো আল্লাহ ধারে মগ্ন হয়ে গেল একদিন 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল আমার নবী আর তো তিনি বাড়ি আসেন না আর তো তিনি বাড়ি আসেন না কেমন খাদিজার স্বামী গো স্বামী যখন বাড়ি থেকে বার হয়েছে একদিন হয়ে গেল আল্লাহ নবী তো বাড়ি আসে না 2 দিন হয়ে গেল আল্লাহ নবী তো বাড়ি আসে না 3টা দিন হয়ে গেল আল্লাহ নবী তো বাড়ি আসে না খাদিজা রাস্তার দিকে তাকিয়ে আছে আমার স্বামী কখন আইবে আমার স্বামী কখন আইবে খাদিজা বালিশে মাথা রাখে না আর বালিশে যদি মাথা রাখে আমার নবীর কথা স্মরণ করে খাদিজা তো ঘুম আসে না খাদিজা তো ঘুম আসে না 3 দিন হয়ে গেল খাদিজা মনে মনে করে অল্প কিছু খাজুর দিলাম আর একটু পানি দিলাম আর কয়েকটা রুটি দিলাম 3 দিন হয়ে গেল আমার স্বামী এখনো বাড়ি আসে না খাদিজা দেরি না করে কি করলেন গো আল্লাহ নবী তো বলে গিয়েছিলেন জাবালে নূর নামক পাহাড়ে আমি যাব ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা চতুর্থ দিন রাতে আপনার কিনা সকাল বেলা খাদিজা কিছু রুটি বানিয়ে নিল কিছু খাজুর সঙ্গে নিল কিছু পানি সঙ্গে নিল আমার নবী
ওই পাহাড়ের ওপরে আছে, না জানি খাবার হয়তো শেষ হয়ে গেছে, তাই আমার নবীর হয়তো ক্ষুধা লেগেছে, এজন্য করে নবী দুর্বল হয়ে গেছে, নবী মনে গয়ে লাভতে পারে না। খাদিজাতুল কুবরা কি করলে, পানি আর খাজুর আর রুটি নিয়ে আঁচলের ভিতরে লুকিয়ে নিয়ে গো টুক 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 করে বার হয়ে গেছে ওই জাবালে নূর নামা পাহাড়ের কাছাকাছি গিয়ে হাজির। 3-4 দিন নবী যখন বাড়ি আসে না, খাদিজা বলছে আমার স্বামী তো আসে না, তো আমি কিছু খাবার নিয়ে অন্তত যাই আমার নবীর কাছে, স্বামীর কাছে যাই। তো খাদিজা কি করলেন, খাবার টাবার রেডি করে নিয়ে জাবালে নূর নামক পাহাড়ের দরবারে গিয়ে চিন্তা করছে আমি উঠবো কি করে, আমি উঠবো কি করি। খাদিজা মনে মনে করছে আমি যদি এখান থেকে আমার স্বামীকে ডাকি নাম ধরে, আমার স্বামীর কাছে আমি বেয়াদবি হয়ে যাব। কি গো, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? ডাকা যাবে? ডাকা যাবে? অনেক ঘরে বিবিরা স্বামীদের নাম ধরে, ধরে না? ধরে না? আল্লাহু আকবার। আগেকার মা চাচি খালারা, আল্লাহু আকবার, এদের কাছে যখন সরকার থেকে কিছু এসে বাড়ি যদি কেউ না থাকতো তো জিজ্ঞাসা করতো, দাদি, চাচি, খালা, মা, ফুপু, তোমার স্বামীর নাম কি বলো? তো ডাইরেক্ট বলতো না, ডাইরেক্ট বলতো না। কি বলতো? ইশারা দিত, ইশারা দিত। কি ইশারা? বলে ওই যে পানের সঙ্গে দেয় কি চুন, আর চুনের পরে দেয় কি, হ্যাঁ বলে পানের সঙ্গে চুন দেয় আর চুনের পরে যেটা দেয় ওটা আমার স্বামী নাই। ঠিক, এরা চিন্তা ভাবনা করে বুঝে নিত যে পানের পরে চুন, চুনের পরে নিশ্চিত খয়ের। ও চাচি, তাহলে কি নাম? খয়ের আলী। তথাপিও নাম ধরতে না। এখন বিডিও অফিস থেকে ওই জনগণনা করতে আসে না, মাঝে মাঝে গ্রামে আসে না? আসে তো নাকি? আসে। তো একজনের বাড়ি গেছে, তো গিয়ে বলছে তোমার স্বামীর নাম কি বলো? বলে আমার স্বামীর নাম কি আমি তো মুখে আনতে পারবো না। আমাদের অনেক মা চাচিরা আছে স্বামীর নাম কিন্তু মুখে আনে না, ঠিক কি না? তা বলছে স্বামীর নাম মুখে আনবে না তো কি করে লিখবো, চলে গেলে আর তো আসবো না। বলছে আমি এক কাজ করো, আমি যেটা বলবো আমার সঙ্গে বলতে হবে, আমি যেখানে স্টপ করবো তারপরে যেটা সেটা লিখতে হবে, তথাপি আমি নাম বলবো না। তো ইয়ে অফিসার সাহেব তো কলম ঘেঁটে ঘেঁটে বললো, তো ঠিক আছে চাচি বলো। তা বলে আমার সঙ্গে বলো। আগেকার মানুষেরা ওই গণনা করতেন কি করে জানেন? ওই চাল যখন মাপতেন, ছোট একটা বাটি করে টুকরি থাকতো, তার একটা নাম ছিল। টাকা যখন গুনতো, ওই আমরা যখন 10 টাকা 20 টাকা বলি না, তখন ওরা কি গুনতো? 100 টাকা যদি গুনতেন কি করতেন? ওরা বলতো 5 কুড়ি, মানে কি 5 কুড়ি মানে 100, এইভাবে গুনতেন তারা। তো চাচি তখন বললো, ও শোনো আমার সঙ্গে বলো। তো চাচি বলছে বলো। 1 ফের। ক ফের? 1 ফের। তো ঘুরিয়ে বলছে 1 ফের। চাচি বলছে 2 ফের। বলে 2 ফের। 3 ফের। বলে 3 ফের। 4 ফের। বলে 4 ফের। বলে 5 ফের। বলে 5 ফের। বলে চাচি বন্ধ হয়ে গেছে। ক ফেরে বন্ধ? ক ফেরে বন্ধ? 5 ফেরে চাচি বন্ধ। অফিসার বলে ও চাচি 5 ফেরে বন্ধ মানে কি? 6 ফের। বলে হ্যাঁ 6 ফের। ক ফের? 6 ফের। তথাপিও নাম ধরতো না। আমাদের গ্রামগঞ্জে বাবা অনেকে নাম ধরে না, ধরে না, ধরে না, ধরে না। স্বামীকে নাম ধরতে আছে রে বাপ, খবরদার নাম ধরবেন না বাবা বোনেরা। আল্লাহ, স্বামীর পায়ের নিচে তো যান না। খাদিজা বলে পাহাড়ের নিচে দাঁড়িয়ে যদি আমার নবীকে ডাকি বেয়াদবি হবে না? খাদিজা তো গোবরা কি করলেন গো, আতে দেরি করলেন না। খাদিজা আস্তে আস্তে করে কি করলেন গো, ওই আঁচলের ভিতরে খাবার রয়েছে, পানি আর খাজর রয়েছে। খাদিজা ওই পাহাড় বেয়ে আস্তে আস্তে করে উঠতে শুরু করলো। একটু মিডিল পয়েন্টে উঠে গেল। ও মুসলমানেরা, ও তরুণীরা, জওয়ানেরা, হযরত আম্মা জান খাদিজা পাহাড়ের কাছাকাছি যখন উঠে গেল গো, খাদিজার উঠতে পারে না, কারণ এক হাতে রয়েছে পানি খাজর, এক হাতে রয়েছে খোরমা খাজর, আর এক হাতে রয়েছে পানি। খাদিজা একটা হাত
দিয়ে পাহাড়ে বেয়ে বেয়ে ওঠে গো। পাহাড়ে বালুকা গুলো লেগে, পাথরে কানা গুলো লেগে খাদিজার গাটা কেটে যায়, চামড়াটা ফেটে যায়। খাদিজা পাহাড়ে যখন উঠতে যায় গো, ওই পাহাড়ে গাছ গাছালি শিকড় গুলো খাদিজার গাটা ছিঁড়ে যায়, খাদিজার চামড়াটা ফেটে যায়। খাদিজা মিডিল পয়েন্টে যখন ওঠে, খাদিজা একটা পাথর লক্ষ্য করে হাতটা যেই না উঁচু করেছে, ওই পাথরটা খাদিজার হাতের সঙ্গে উঠে হলো। আর হাতের সঙ্গে যখন উঠে এলো, খাদিজা ওই মিডিল পয়েন্ট থেকে খাদিজার উঠতে পারলো না। পাথরটা পাহাড় থেকে খাদিজার হাতে যখন চলে এলো, পাহাড় থেকে যখন পাথরটা ছেড়ে গেল, খাদিজা ওই অবস্থায় গড়িয়ে 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 নিচে পড়ে গেল। খাদিজা যখন পড়ে গেল, খাদিজা ডুকরে ডুকরে কাঁদে। খাদিজার হাতটা কেটে গেছে, খাদিজার আপনার শরীরটা কেটে গেছে, চামড়া কোনো ছিঁড়ে গেছে। খাদিজা পাহাড়ের নিচে ডুকরে ডুকরে যখন কাঁদে। আর আমার নবী কি করলেন, খাদিজার আওয়াজটা গো ওই গাড়ে হীরাতে ইবাদতে অবস্থায় খাদিজার কান্না নবীর কানে পৌঁছে গেল। আমার নবী আর থাকতে পারলো না, আমার কানে একটা মহিলার কান্নার আওয়াজ আসে। এই কান্নার আওয়াজটা মনে হয় পরিচিত পরিচিত লাগে, এই আওয়াজটা মনে হয় চেনা চেনা লাগে। ও বিরামপুরে মুসলমানের আল্লাহ নবী কে করলেন গো, ওই গাড়ে হীরার ভিতর দিয়ে টুক 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 করে আল্লাহ নবী পাহাড়ের কাছাকাছি এলো। আল্লাহ নবী আস্তে আস্তে করে এসে দেখে না কান্নার আওয়াজটা নবীর কানে পৌঁছায়। আমার নবী একটুখানি পাহাড় থেকে নিচে আসতে দেখলো, কে না জানি কাঁদে। আমি একটুখানি আগিয়ে যাই, আমি একটুখানি আগিয়ে যাই। আমার নবী গো ওই পাহাড় থেকে লেবে এসে দেখে না কাপড়ে রক্ত লেগে আছে, কাপড়ে রক্ত লেগে আছে। খাদিজা চেনা যায় না। আল্লাহ নবী কাছাকাছি যখন এসে বলে, কেউ গো এখানে কান্নাকারি করো গেল, কেউ গো এখানে কান্নাকারি করো না। ভালো করে লক্ষ্য করে দেখে না যে মহিলাটির গায়ে রক্ত রঞ্জিত হয়ে গেছে, কাপড়গুলো রক্ত ভিজে গেছে। আল্লাহ নবী এসে বলে, কে তুমি এখানে বলো না। ভালো করে ফলো করে দেখে না, ওটা অন্য কেউ নয়, ওই মহিলাটি হলো আমার নবীর বিবি খাদিজা। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও খাদিজা, তুমি এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ 3টে দিন আগে বার হয়েছেন, না জানি খাবার টাবার আছে কিনা, তাই আমি আপনার জন্য খাবার নিতে এসেছি। জোরে বলবেন না, আর একটু জোরে বলুন না। খাদিজা চলো বাড়ি চলো। বাড়ি চলে গেল। কয়েকদিন থাকলেন, আবার নবী আসলেন গারে হেরায়। গারে হেরায় যখন আসে, আল্লাহ নবী ওই সেজদা অবস্থায় থাকে। হঠাৎ নবীর বয়স 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 4 বছর ওই গারে হিরাই কাটিয়ে দিলেন। কখনো বা 15 দিন, কখনো বা 1 সপ্তাহ, কখনো বা 3 দিন যাতায়াত 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 করতে লাগলেন। তখন নবী কিন্তু নবুয়ত পায়নি। আল্লাহু আকবার। নবীর বয়স কত এখন গিয়েছেন কত বছরে? 37, 38, 39, 40। 40 বছর নবীর এবারে বয়স হয়ে গেল। আল্লাহ নবী তিনি ওই গারে হিরায় রয়েছেন সেজদা অবস্থায়। হঠাৎ আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন একটা অপরিচিত মানুষ, সুন্দর চেহারাওয়ালা, মাথায় বিশাল পাকড়িওয়ালা, বিশাল তার চেহারা নিয়ে আল্লাহ নবী ওই গারে হীরার ভিতরে আস্তে আস্তে করে এসে দাঁড়িয়ে গেলেন। এসে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ওই মানুষটিকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গেলেন। ভয় যখন পেয়ে গেলেন, ওই অপরিচিত মানুষটি আবার উধাও হয়ে চলে গেল। আল্লাহ নবী ওই যখন ভয় আতঙ্ক একটা এসে গেল, পাহাড়ের উপরে একটা অপরিচিত মানুষ, বিকট চেহারাদার। আল্লাহ নবী কি করলেন? বাড়ি চলে আসলেন। বাড়ি চলে আসলেন। এসে খাদিজাকে ডেকে বলছে, খাদিজা, ও খাদিজা, দেখো না আমি না ওই পাহাড়ের উপরে থাকা অবস্থায় কে যেন আমার সামনে দেখা দিয়ে চলে গেল। খাদিজা সেবা শুশ্রূষা করলেন। জাম্মিলুনি, খাদিজা আমার গায়ে তুমি কম্বল দাও, কম্বল দাও, কম্বল দাও। খাদিজা যখন নবীকে সুস্থ করলে, আবার নবী ফের একদিন গেলেন। ফের একদিন
আল্লাহ নবী কি করলেন গো 40 বছর হয়ে গেছে 40 বছর 2 মাস বয়স হয়ে গেল আমার নবী ওই 40 বছর 2 মাস বয়সেতে আল্লাহ নবী আবার গারে হেরায় পৌঁছে গেল ওই গারে হেরায় পৌঁছে যাওয়ার পরে ওই পূর্বের মতো আগের দিনের মতো ওই অপরিচিত মানুষ আবার আমার নবী দরবারে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীকে দেখে বলে নবী গো এইবার আপনি একটু দাঁড়িয়ে যান না আল্লাহ নবী দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে কথা হচ্ছে আমার নবীকে জানিয়ে দেয় আমার নবীকে বলে দেয় ই করো আমার নবী বললেন আমার নবীকে বলল আপনি পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ নবী বললেন ও ভাই আপনি কে বলুন না ও ভাই আপনি কে বলুন না আপনাকে তো জীবনে চোখে দেখি না আপনাকে তো জীবনে চোখে দেখি না অপরিচিত মানুষটি বললেন ওই এতি মুহাম্মদ নবী গো আমি অন্য কেউ নয় গো আমি হলাম আল্লাহর পাঠানো দূত আল্লাহর মালায়েকা ফেরেশতা আমার নাম হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম আর একটু জোরে বলো সুবহানাল্লাহ কিতাবের ভিতর লেখা আছে গো রমজানুল মুবারক মাসের 26 তারিখের দিন গিয়ে ওই যে রাত্রটা পড়ে 27 এর রোজার রাত্রটা আর জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে যে হাজির হয়ে গেল লাইলাতুল কদরের রাত্রিতে যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কোরআনে জানিয়ে দেয় গো ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করলেন গো একটা মাস দিলেন ওই মাসটা হলো মাঘের রমজানুল মুবারক মাস আর রমজান মাসের ভিতরেতে আমার আল্লাহ একটা রাত্র দান করেছেন বড় বরকতপূর্ণ রাত ওই রাত সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দেয় ইল্লা আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক জানিয়ে দেয় লাইলাতুল কদরটা হলো অন্য কোন রাত নয় ওই লাইলাতুল একটি রাত্র হলো হাজার রাতের অপেক্ষায় উত্তম একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোন রাত লাইলাতুল কদর রমজান মাসের 26 তারিখ দিন গিয়ে ওই 27 রমজানে যে রাত্রটা পড়ে ওই রাত্রিতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওইটাতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই 27 রমজানের রাতে নবীর দরবারে এসে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা আমি জিবরাইল এসেছি আপনি পড়ুন কি পড়ব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআন শরীফে সর্বপ্রথম যে সূরা যে আয়াত নাজিল হচ্ছে ওই গারে হিরার উপরে আল্লাহ নবী বললেন আমি পড়ব মানে মা আনা বিকারিইন আমি তো পাঠক নয় কারণ আমার নবী কোন স্কুলে কোন মাদ্রাসায় কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়েছে বাবা পড়েছে পড়েনি তাই বলে কি আমার নবী পড়তে পারেন না নাউজুবিল্লাহ আমার নবী পড়তে পারেন কেমন আল্লাহ পাক বললেন আমার নবী বললেন ইন্নী বুইস্তু মুআল্লিমান আমি না পড়লেও আমি হলাম শিক্ষকের বড় শিক্ষক জোরে বলুন সুবহানাল্লাহ কেন পড়াননি আমার নবীকে যে শিক্ষা দেবে যে শিক্ষা দেয় সেই বড় হয় না যে শিক্ষা নেয় সে বড় হয় যে শিক্ষা দেয় তো আমার নবীকে কেউ যদি শিক্ষা দেয় সে তো বড় হয়ে যাবে আমার নবীর থেকে বড় পৃথিবীতে আর কেউ আছে নবী তো বড় এজন্য করে আমার নবীকে কোন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ায়নি কিন্তু আমার নবী ইন্নী বুইস্তু মুআল্লিমান আমার নবী হলো শিক্ষকের বড় শিক্ষক কিন্তু নবী ওই জায়গায় বললেন আমি তো পাঠক নয় মা আনা বিকারি আমি পাঠক নয় অর্থাৎ আমি এই সম্পর্কে আমি তো পড়তে এই মুহূর্তে রাজি নই জিবরাইল সাল্লাম নবীকে বললেন নবী ও নবী নবী ও নবী নবী আপনি এক কাজ করুন কি করব জিবরাইল সাল্লাম আমার নবীকে সামনাসামনি নিলেন নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বুকের সঙ্গে বুকটা মিলিয়ে নিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন তিনটে নূর
একত্রিত হয়েছিল ওই নবীর 40 বছর 2 মাস বয়সে 3 নূর একত্রিত হয়েছিল। কয় নূর? কয় নূর? 3 নূর। একটা নূর হলো আমার নবী কিসের? জোরে বলুন, এই ছেলেরা কত বলুন, আমার নবী কিসের? নূরের। নবী এক নূর। জিবরাইল আমিন আলাইহিস সালাম কিসের? নূরের। সেই প্রথম দিন বলেছি না, নূরের এক খণ্ড নিয়ে ফারিস্তা বানিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালামও নূরের। আর কোরআন শরীফ যে জায়গায় সংরক্ষণ আল্লাহ করেছে সেই জায়গাটির নাম কি বলেছিলাম? বাল্লু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। ওই লোহে মাহফুজটা কিন্তু কি? নূরের। আর ওই নূরটাকে আল্লাহ কোরআন শরীফটাকে নূর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একদিকে নবী নূর, অন্য থেকে জিবরাইল নূর। জিবরাইল 2 নূরের মাঝখানে আল্লাহ পাঠাচ্ছেন আর একটা নূর। ওই নূরটা কি? কোরআন শরীফের একটা সূরা, সূরা আলাক। আলাকের 5 আয়াত। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী যখন একটু ভীত সম্ভূত হলো, আমার নবী যেন একটু মনটা বধির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বুকের সঙ্গে একটু জড়িয়ে নিলেন গো, একটুখানি জড়িয়ে নিলে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, এবারে তো আপনি জানবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম কি করলেন গো, আমার নবীর সঙ্গে বুকের সঙ্গে বুকটা মিলিয়ে নিয়ে জিবরাইল সাল্লাল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ গে এবারে তো আপনি পড়ুন। কি পড়বো বলুন না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল যখন 2 নূর একত্রিত হয়ে গেল, আমার নবীর ভিতরে জজবা তৈরি হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলে, এবার আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মান আলাক, ইকরা রাব্বুকাল্লাযী আকরামা, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5টি আয়াত আমার নবীর কাছে দিয়ে জিবরাইল সাল্লাম উদাও হয়ে চলে গেল। জিবরাইল সাল্লামের উপরে যখন, আমার নবীর উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, মুসলমানের এই কোরআন শরীফটা শক্ত না হালকা? পাওয়ার। কত পাওয়ার? সর্বপ্রথম কোরআন নাজিল করবে বলেছিল আল্লাহ কার উপরে? পাহাড়ের উপরে। কার উপরে? আল্লাহ পাক বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে বলে, পাহাড় তোর উপরে কোরআন দেব, তুই কোরআনটাকে রাখতে পারবি? পাহাড় বলল, আল্লাহ কোরআন আমার ভিতরে দেবেন না, কারণ কোরআন এমন একটা সম্মানের জিনিস, আমি পাহাড় যদি আমার উপরে দেন, আমি পাহাড় কোরআনের ওয়েট সহ্য না করতে পেরে আমি পাহাড় ভেঙে চুরমার হয়ে যাব, আমি কোরআনের মর্যাদা দিতে পারবো না। সেই কোরআন আমার নবীর উপরে দিলেন, কি একটা পেশার সৃষ্টি হবে না? হবে না? হবে না? হবে না? জিবরাইল আমিন আলাইহিস সালাম এইবার যখন চলে গেল, আমার নবী এইবার কোরআন শরীফটা যখন আয়াত নাযিল হয়ে গেল, আমার নবী কি করলেন? এইবারে গুটি গুটি এসে, খাদিজা, ও আমার বিবি খাদিজা কোথায় আছে বলো লাগো, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার গায়ে কম্বল বিছিয়ে দাও। কোরআন শরীফের ওয়েট, কোরআন শরীফের পাওয়ারটা যখন নবীর গায়েতে পড়লো, বাবা আমার নবী পাকের গায়ে জ্বর এসে গেল, বুখার এসে গেল। খাদিজা আমার নবীর কম্বল চাপা দিলে, কম্বল গায়ে দিয়ে দিলে। খাদিজা তোর কবরা কি করলে? পরের দিন সকালবেলা আমার নবীকে নিয়ে, খাদিজার একটা চাচাতো ভাই ছিল, নাম ছিল তার ওয়ারাকা বিন নাফিল। ওয়ারাকা বিন নাফিলের কাছে চলে গেল। ওয়ারাকা বিন নাফিলের কাছে যাওয়ার পরে বলে, ও খাদিজা কেন তুমি এসেছো বলো না? খাদিজা গিয়ে বলে, আমার ভাই শোনো না, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই পাহাড়ের উপরে গিয়েছিল, 4 বছর 2 মাস ধরে যাতায়াত করছিল, আর কে যেন এসে এইরকম একটা আরবি কি যেন বলে গেল। ওয়ারাকা বিন নাফিল বলল, ও খাদিজা শোনো না, ও খাদিজা শোনো না, তোমার স্বামী সাধারণ মক্কার মতো কোনো ছেলে নয়, মক্কার মতো কোনো স্বামী নয়, তোমার স্বামী কোনো জামানার একজন নবী। আর একবার জোরে বলো, খাদিজা
তোমার স্বামী নবী বলে। তাই নবীর স্টাম্পটা জিবরাইল এসে দিয়ে গেল। আর নবীর উপরেতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর কোরআন নাজিল হয়েছে মানে তোমার স্বামী সাধারণ নয়, তোমার স্বামী হলো জামানার সেই বিশ্ববিখ্যাত নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা, তোমার স্বামী কিন্তু সাধারণ নয়, অসাধারণ। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। খাদিজা নবীকে নিয়ে চলে আসলেন। ওই যে কোরআন নাজিল হলো, ওই কোরআন নাজিল হওয়ার পরে না আল্লাহ নবীর কাছে 6 মাস আর কোনো ওহী আসে না। কমাস 6 মাস কোনো ওহী আসে না। আমার নবী মনে মনে করছে, আল্লাহ আর কেন কিছু আসছে না, কি হবে, কি ব্যাপারটা কি? এই 5টা আয়াত দিয়ে চলে গেল। এই 6 মাস যখন ওহী আসে না, 6 মাস পরে এবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম ফের নবীর কাছে ওহী নিয়ে আসলেন। কোন ওহী? এদিকে কোরআন দিলেন, নবুয়াতের স্টাম্প দিলেন। এবারে নবী করেছেন, কিন্তু নবীর প্রচারটা করতে আদেশ করেননি। করেছে? করেননি। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীর দরবারে ফের আসলেন, এসে আয়াত নাজিল করলেন। কি আয়াত? উনজুর আশিরাতাকাল আকরাবিন। হাবিব, হাবিব, আপনি যে নবী হয়েছে, এবার আপনার জন্য দায়িত্ব বেড়ে গেল। কি দায়িত্ব? এবার আপনি মানুষের কাছে, মক্কার মানুষের কাছে, আপনার নিকট আত্মীয়র কাছে আপনি এক কাজ করুন। কি করবেন? আপনি কলেমার দাওয়াত পৌঁছান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। নবী বলেন, কোন কলেমার দাওয়াত পৌঁছাবো? জিবরাইল সাল্লাম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে আযমে কে লেখা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাম কি নবী জিজ্ঞাসা করলেন, যদি আমার কলেমাটা মক্কাবাসীর কাছে পছন্দ না হয়? নূতন কলেমা তো, নূতন কলেমা। মক্কার মানুষরা আমাকে আল আমিন বলে ডেকেছে, মক্কার মানুষেরা আমার দ্বারাই অনেক উপকার পেয়েছে, আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক ফলোয়ার আছে, সাপোর্টার আছে। তবে আমি মুহাম্মদ, যদি আমার কলেমাটা যদি আমি তাদের কাছে পৌঁছাই আর তারা যদি ইনকার করে দেয়, আমি মুহাম্মদ তো ছোট হয়ে যাব, ঠিক কি না? তো কার কাছে যাবে? আপনার বিশ্বস্ত যে, তার কাছে প্রথম যান। ভালো করে শুনবেন এখান থেকে, কে বেশি বিশ্বস্ত? জিবরাইল সাল্লাম চলে গেলেন। আমার নবী চিন্তা ভাবনা করছে, কে আমার বিশ্বস্ত, কে আমার বিশ্বস্ত, কে আমার বিশ্বস্ত, কার কাছে যাওয়া যায়? নবী চিন্তা ভাবনা করলেন যে যদি আমার বিশ্বস্ত হয়, আমি এমন একটা কলেমার কথা বলবো, সেই কলেমার কথা যদি ইনকার করে দেয়, তাহলে আমার সর্বপ্রথম আমি কলেমার বাণী পৌঁছাবো। আর যদি ইনকার করে দেয়, তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আর কারো কাছে পৌঁছাতে পারবো না। কথা ঠিক কিনা বল? এই বদমাশ করছো কেন? তোমার চুপ করো। কার কাছে যাওয়া যায়? নবী চিন্তা ভাবনা করলেন, এমন বিশ্বস্ত কে আছে? নবী চিন্তা করতে 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 মনে পড়ে গেল, কার কাছে আর যাব? যে আমার সঙ্গিনী, সহধর্মিনী, যে আমার বিবি, তার নাম কি? নাম খাদিজা। আল্লাহ নবী আস্তে আস্তে করে এসে আম্মাজান খাদিজার কাছে হাজির। খাদিজা, ও খাদিজা, শোনো, কি খবর? এদিকে কিন্তু খাদিজা যখন ওয়ারাকা বিন নওফেলের কাছে গেল, ওই ওয়ারাকা বিন নওফেল খাদিজার কানে কানে বলে দিল, তোমার স্বামী কিন্তু নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা কাউকে বললেন না, নবীকেও বললেন না। ওয়ারাকা বিন নওফেল এই কথাটা খাদিজার মনে শুধু খটকা খায়। আর এমন সময় আল্লাহ নবী খাদিজার কাছে এসে বলছে, খাদিজা, খাদিজা, আমি তোমার স্বামী, তো আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তায় আমার ভিতরে কোনো ত্রুটি পেয়েছো? খাদিজা বললেন, না স্বামী, তা তো পাইনি, আমার জীবন দিয়ে দেব আপনার জন্য, তথাপিও আপনার ভিতরে ত্রুটি খুঁজতে যাব না। বলুন না সুবহানাল্লাহ। খাদিজা বললেন, নবী বললেন, খাদিজা, আমি যদি তোমার কাছে একটা ব্যক্তিগত কথা যদি আমি একটু বলি, খাদিজা তুমি মানবে? আর তুমি যদিও বা না মানো না, আমি তোমার কাছে যে কথাটা বলবো, খবরদার যেন মক্কার মানুষের কাছে তুমি বলবে না, কারণ তুমি যদি না মানো আমার কোনো যায় আসে না, তবে অন্যান্য মানুষ যদি শোনে, ক্রিটিসাইজ করবে, খারাপ বলবে, তুমি কথাটা মানবে কি না মানবে তোমার ব্যক্তিগত ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের উপরে জবরদস্তি নাই।
কাউকে জোর করে বলতে নেই, হাত ধরে চলো মসজিদে চলো বলতে আছে না, বলতে হয় বাবা নামাজ পড়া ভালো, নামাজ পড়লে পরকালে শান্তি পাবে, নামাজের ফ্যাসিলিটি এগুলো, নামাজ না পড়লে এটা হবে, এগুলো বলতে হবে। জোর করে কাউকে নামাজ করাতে নেই, কারণ তার মন যখন হবে যাবে, দিল যখন কাঁদবে যাবে। খাদিজা তোমার মন যদি চাই তুমি মানবে, আর যদি না মন চাই তোমার মানতে হবে না। খাদিজা তো বুঝতে পেরেছেন কি বলবে, জোরে বলুন না, আরেকটু জোরে বলুন না। স্বামীর মনের ভিতরে কি আসে না আসে বিবিরা জানতে পারে না, জানতে পারে। আল্লাহ নবী বলেন খাদিজা, ও বিবি খাদিজা, আমি তোমার স্বামী জানিয়ে দিলাম গো, আমি অন্য কোনো কথা বলবো না। খাদিজা আমি তোমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমি এতে মুহাম্মদ জানিয়ে দিলাম। জীবনে তোমার কাছে কোনো প্রস্তাব আমি রাখিনি, তবে একটা প্রস্তাব রাখে খাদিজা, ওই যে গারে হীরার উপরেতে, গারে হীরার ভিতরেতে আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, সাথে সাথে এটাও কি জানো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে নবী করে দিয়েছে। আর একবার জোরে বলো খাদিজা, তুমি কি আমার নবুয়তটা মেনে নেবে? তুমি কি আমাকে নবুয়তটা মেনে নেবে? ও খাদিজা, তুমি যদি আমার নবুয়তটা মেনে নাও, আমার সামনে তুমি কি পড়তে পারবে? লা ইলাহা, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা নবীর বলা শেষ হয়ে গেল, আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা জানিয়ে দিলাম আমার কোনো সন্দেহ আছে না, আপনাকে আমি খাদিজা নবী বলে মেনে নিয়েছি। আর এক বছরে বলুন, আর এক বছরে বলুন। তবে ইসলাম কবুল করলেন সর্বপ্রথমে মহিলা না পুরুষ? জোরে বলুন। মহিলা। সর্বপ্রথম খাদিজা ঈমানের কলেমা পড়লেন। ইসলামের ভিতরে মহিলাদের অবদান আছে না নাই একটু দেখুন। সর্বপ্রথম একজন মহিলা মা খাদিজা, তিনি সর্বপ্রথম ঈমানের কলেমা পড়লেন। নবী বললেন, একজনের কাছে, খাদিজার কাছে যেই কলেমা পৌঁছে দিয়েছি, খাদিজা তো কবুল করে নিয়েছে, নিশ্চিত আমার ঘরের দায়িত্ব মিটে গেছে, এবার একটুখানি মক্কার জমিনে ছড়াবো। একটু জোরে বলুন। নবী চিন্তা করছেন, নূতন কলেমা যার কাছে দেব সে নেবে কি না নেবে, কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। নবীর একটা বন্ধু ছিল, বাল্য বন্ধু, ওই বন্ধুটির নাম হলো আবু বকর সিদ্দিক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কদম তোলে, তারপরে কি করলো গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাপের নাম হলো কুহাফা, আবু বকর ইবনে কুহাফা। একদিন আবু বকর রাস্তা দিয়ে হেঁটে আসে, আর আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় অনেক লম্বা ঘটনা। আমি মূল পয়েন্ট বলে যায়। আমার নবীর সঙ্গে আবু বকরের সঙ্গে যখন দেখা হয়ে গেল, আল্লাহ নবী আবু বকরের কানে কানে গিয়ে বলে, আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, শোনো না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমি একটা কথা বলবো, তুমি কি মেনে নেবে? তুমি কি মেনে নেবে? আবু বকর বলে, বন্ধু রে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কি কথা বলবে বলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি কথা বলবে বলো না। আমার নবী বলে, আবু বকর, আমি মুহাম্মদ আর সাধারণ মুহাম্মদ নয়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সাধারণ মুহাম্মদ নয়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। আবু বকর আর আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মক্কা মদিনার জন্য নয়, তামাম পৃথিবীর জন্য নবী বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন, আবু বকর আমার নবুয়তটা সর্বপ্রথমেতে আমার বিবি খাদিজা মেনে নিয়েছে, কলেমা পড়ে নিয়েছে। তুমি তো আমার বিশ্বস্ত বন্ধু, তুমি তো আমার আদরের বন্ধু, তুমি তো আমার কাছের বন্ধু। আবু বকর বড় আশা নিয়ে, বড় আবেগ নিয়ে, বড় আন্তরিকতা নিয়ে আবু বকর তোমার কাছে এসেছে। আবু বকর, তুমি কি আমার নবুয়তটা মেনে নেবে? তুমি কি আমার কলেমাটা মেনে নেবে? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, নবী
ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার চলাফেরা ওঠা বসা কথাবার্তা ব্যবহারে তুমি নবী যখন বলেছো আমি আবু বকর ইবনে কুহাফা জানিয়ে দিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি। তাহলে মুসলমান হলো কজন? প্রথম কে হলো? প্রথম কে হলো? একটু ঢালো। মা খাদিজা। দ্বিতীয় কে হলো? হযরতে আবু বকর। নবী আবার বিশ্বস্ত মানুষ খুঁজছেন কার কাছে যাওয়া যায়। নবী চিন্তা করছেন আমার একটা চাচাতো ভাই আছে, কি নাম? আবু তালেবের বেটা আলী ইবনে আবু তালিব। আল্লাহর নবী বললেন খাদিজার কাছে গেলাম মেনে নিল, আবু বকরের কাছে গেলাম মেনে নিল, যাব কোথায়? আমার চাচাতো ভাই যদি আলী ইবনে আবু তালেবের কাছে যায়, আমার চাচাতো ভাই আলী ইবনে আবু তালেবের কাছে যদি যায়, মনে হয় কেউ মানুক আর নাই মানুক, আমার চাচা তো আমার সাথী ছিল, আমার সঙ্গে ছায়া ছিল, তো নিশ্চিত আমার চাচাতো ভাই মেনে নেবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবী চাচ্ছে যে আমি যার কাছে যাব সে যেন ফিরিয়ে না দেয়। ফিরিয়ে দিলে কি হবে? কলেমা প্রচারটা গতিটা কমে যাবে। আলী ইবনে আবু তালিবের সঙ্গে দেখা হলো, বলে ভাই আলী এইরকম সবকিছু গুছিয়ে বললেন। তা আলী বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটু সময় দেবে, আমার আব্বা তো বেঁচে আছে, আমার আব্বার কাছে একটু অনুমতি নিয়ে আসি। আলী ইবনে আবু তালেবের কাছে গিয়ে বলছে আব্বাজান কি খবর? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাকে আপনি ছোট থেকে মানুষ করে আসছেন না, আজকে নতুন একটা কথা বলছে। কি কথা? সেটা কি নবী হয়ে এসেছে আর আমাকে মানার জন্য প্রস্তাব দিয়েছে, আমি কি করব? আবু তালেব জানিয়ে দেয় ও আমার বেটা আলী রে, ও আমার বেটা আলী রে, আমি আবু তালেব জানিয়ে দিলাম আমার ভাতিজা মুহাম্মদ আমি শৈশব কাল থেকে নিয়ে আমি কখনো বা সিরিয়ায় গিয়েছে, কখনো বা শামে গিয়েছে, আমার সঙ্গে পেরে নিয়ে রয়েছে। আমি আবু তালেব এখনো পর্যন্ত আমি মুহাম্মাদের চলাফেরা ওটা বসা যেটা দেখেছে, মুহাম্মদ যে কথা বলে মুহাম্মাদের কথা মিথ্যা নয়, চোখ বন্ধ করে তুমি ঈমান এনে না। হযরতে আলী ইবনে আবি তালেব আমার নবীর উপরে ঈমান এনে নিল। আবু তালেবের বেটা আলী এইবারে যখন ঈমান এনে নিল, আমার নবী কলেমা প্রচার করছে গোপনে, আর এই কলেমার প্রচারটা খবরটা পৌঁছে গেল আবু জেহেলের কাছে। এইবার তো মজা, কার কাছে গেল? আবু জেহেল মক্কার কে? হ্যাঁ লিডারের উপর দিয়ে আরেকটা যদি লিডার তৈরি হয়, এই লিডার সহজে ছাড়বে? 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছরে 3 বছর হয়ে গেল। 3 বছরে আমার নবী কলেমা প্রচার করতে আমার নবীর হাতে ঈমান এনে 38 জন মুসলমান হলেন। একটু আস্তে করে বলবেন, আর একটু জোরে বলুন। কতজন? 38 জন ঈমান আনলেন। একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। হলো না? একটু মন খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এখনো ওহী নবুয়তের কথা তো খুব সূক্ষ্মভাবে আলোচনা করতে হয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু ঝিমিয়ে মতো যাচ্ছেন কেন রে বাবা? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারে দেবে। একটু মাঝে মাঝে একটু স্যালাড না দিলে তো হয় না নাকি? আল্লাহু আকবার। কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাহিল এসে সামনের গার শূন্য কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাহিল এসে সামনের গার শূন্য কাফেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। নবী এসেছেন বলে উজালা হয়ে গেছে সব, ঠিক কি না? আল্লাহু আকবার।
কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গেছিল এসে সামনের গাল শুনল কাফেলা। ও হাশমি ও হাশমি কি মদনে রাহি মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আল্লাহ নে ফরমানে আলাম নশরহ লাকা সদরা, করিলেন বায়ান দেখো কোরআন ওয়া রাফা'না লাকা যিকরা। ও সে রাসূল ইয়া রাবি মানবুদ নদী ও সাফাতু সাফিলা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। হাজারাতে ওমর করতে কতল নবীর দারে যাই, নোরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। এই উমরের কথা আসবো তো, তাই এই উমরের কথা একটু শুনিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার, এক্ষুনি উমরের কথা আসবে। হাজারাতে ওমর করতে কতল নবীর দারে যাই, নোরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। ও যার চেহারা মায়াবী দেখে ওমর, ও যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী পরের পরের পরের, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গেছিল এসে সামনের গাল শুনল কাফেলা। নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে 3 বছরে কজন? কজন? 38, 38 জন। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে গেলে, আবু জেহেল তুমি আমাদের লিডার, আর আমাদের দল থেকে আস্তে 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 করে না সেই আবু তালেবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে 38 জন নূতন কালেমা পড়ে তারা মুহাম্মাদের দলে দলভুক্ত হয়ে গেছে। আবু জেহেল বলল কি করা যায়, এ তো সাংঘাতিক ব্যাপার, মুহাম্মাদের সাহস তো বড় না। মুহাম্মাদের সাহস হলো কি করে যে আমার দল থেকে লোকগুলো আস্তে আস্তে কি এমন কথা বলে সব মুহাম্মাদের দলে হয়ে যায়। আবু জেহেল কি করলো, মিটিং ডাকলেন। মিটিং ডাকলেন কোথায়? আবু জেহেল যে জায়গায় মিটিং ডাকতেন সেই জায়গাটির নাম হলো দারুন নাদুয়া। কোন জায়গা? দারুন নাদুয়া। এই দারুন নাদুয়াতে আসলেন কে কে জানেন? নবীর চাচা আবু লাহাব আসলেন। আর আসলেন কে? আবু সুফিয়ান লিডার। আবু জেহেল আসলেন, আর মক্কার দুষ্টু দুষ্টু দুশ্চরিত্রের ছেলেগুলো সব হাজির হয়ে গেল। আবু জেহেল নেতা উঠে মিটিং করলো, এই মুহাম্মাদের হাতে সব ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তোমরা কি করছো? কি মুহাম্মাদকে জব্দ করতে পারছো না? বলে কি করে করব, কখন যে গোপনে গোপনে এমন কথা বলছে। আর মুহাম্মাদের শৈশবকালের কথা চিন্তা করে, আর মুহাম্মাদের ওই বাচ্চাকালের কথা চিন্তা করে, 15 বছরের কথা চিন্তা করে, ওই আলামিনের কথা চিন্তা করে সবাই মুহাম্মাদের কথায় ভিড়ে ইমানের কলেমা পড়ে নিচ্ছে, কি করা যায়? আবু জেহেল বললেন মুহাম্মাদের দায়িত্ব কি আছে? মুহাম্মাদের দায়িত্ব নিয়েছিল কি আমার নবীর দায়িত্ব? আবু তালেব। বলে আবু তালেবকে ডাকো। আবু তালেবকে ডাকা হলো, ডেকে বলছে আবু তালেব শোনো, আমি আবু জেহেল বলছি, তোমার ভাতিজা খুব বাড়াবাড়ি করছে। কেন? নূতন নবী দাবি করে আর কলেমা পড়াচ্ছে। তুমি এক কাজ করো, তোমার ভাতিজা মুহাম্মাদকে এই কলেমা প্রচারটা বন্ধ করতে বলো। আবু তালেব বললেন আমি যদি বলি, যদি না শোনে কি করা যাবে? আবু তালেব চলে আসছে, ঠিক আছে বলবো। আবু জেহেল বললেন আবু তালেব শোনো 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 শোনো, তোমার ভাতিজাকে না শুধু শুধু বন্ধ করলে হবে না, এক কাজ করে শোনো, এক কথায় গিয়ে বলবে তোমার ভাতিজার জন্য 3টে অফার আমরা দারুন নাদুয়া থেকে আমরা সিলেক্ট করেছি, সেই অফারের বিনিময়ে তার কলেমা প্রচার বন্ধ করতে হবে। গ্রামের সব মানুষরা এসে যদি বলে, আশেপাশে এলাকা থেকে এসে বলে আর জীবনে 2 দিন বাকি আছে, তা তোমাদের লাখখানি টাকা দিচ্ছি, আর তোমরা তাবারক যা করতে তার থেকে ডবল করবে, আর 2 দিন জীবনী শুনতে হবে না, করতে হবে না, তোমরা বন্ধ করে দাও। করবেন? কি বলেন? টাকার কাছে বিক্রি হবে?
কেউ যদি এসে বলে 2 লাখ টাকা দিচ্ছি, তোমার তো ক্ষমতা আছে মসজিদে তালা মেরে দাও, কি গো টাকার কাছে হার মানবেন? সে ঘুরিয়ে কি বলবে, তোর 2 লাখ টাকা দিচ্ছি, তুই এখানে বারো, গ্রাম ছেড়ে পালা, কোথায় যাবি যা। ঠিক কিনা ভুল? আল্লাহু আকবার। আবু তালেব বললে কি অফার?